কেমন আছেন আপনারা? শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিনে জুমার দিনে জুমার সালাতের জন্য মসজিদে একত্রিত করেছেন। এজন্য মালিকের দরবারে, রবের দরবারে কালিমাতুশ শুকর পড়ি, সকলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। প্রশংসা করলাম কার? সর্ব অবস্থায় প্রশংসা করব একজনের, তিনি কে? রহমতের বৃষ্টি পড়ছে, গরমে প্রচণ্ড তাপদাহে জনজীবন যে অতিষ্ঠ ছিল, আলহামদুলিল্লাহ গত রাত থেকে দেশের অধিকাংশ জায়গায় আল্লাহর রহমতের বৃষ্টি নাজিল হচ্ছে। শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দুরূদ সালাম প্রেরণ করছি আমাদের নবী, প্রিয় নবী, সর্বশেষ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মসজিদের মুসল্লি ভাইয়েরা, যেহেতু বৃষ্টি, বাহিরে বসার সুযোগ নেই, আমরা খেয়াল রাখব, যার যার জায়গায় আমরা বসবো, অন্য বাইকে জায়গা করে দেব। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ তলা মাদ্রাসার প্রত্যেকটা রুম খোলা আছে, আমরা সেখানে নিজেদের জায়গায় নিজেরা অবস্থান করব, যাতে আরেক ভাই জায়গা পাই সেই ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা গত জুমার খণ্ডিত অংশ, অবশিষ্ট অংশ আলোচনা করব। তার আগেই আজকে হচ্ছে জিলকাদ মাসের 29 তারিখ। কয় তারিখ ভাই? 29 তারিখ। গতকাল আরব রাষ্ট্রগুলোতে জিলহাজের ছাদ দেখা গিয়েছে, আলহামদুলিল্লাহ। তো আমাদের একটা সম্ভাবনা আজকে আছে, দেখা যেতে পারে। তো যদি আজকে চাঁদ দেখা যায়, চাঁদ দেখা উদিত হওয়ার পর থেকে যে মাসটি শুরু হবে সেই মাসের নাম জিলহাজ। সবাই বলেন কি নাম? জিলহাজ। এই জিলহাজ মাস কিন্তু আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত যে 4টি সম্মানিত মাস, 12 মাসের ভিতরে স্পেশাল মাস কয়টা? 4টা। তার ভিতরে একটা হচ্ছে জিলহাজ। শুধু একটা বললেই ভুল হবে, এই 4 মাসের সর্দার মাস জিলহাজ মাস। সুবহানাল্লাহ। অর্থাৎ সম্মানিত মাস কয়টা? আবার এই 4টার ভিতরে যদি আপনি সবচেয়ে সম্মানিত মাস কোনটা বাছাই করেন, তাহলে সেটা কোন মাস হবে? জিলহজ মাস। তো এই জিলহজ মাস হচ্ছে সম্মানিত 4 মাসের এক মাস। আল্লাহ তাআলা সূরা মায়েদার ভিতরে যে আয়াত নাজিল করেছেন, যে আকাশমণ্ডলী এবং পৃথিবীর সৃষ্টির দিন থেকেই আল্লাহ তাআলার বিধানে মাসের সংখ্যা 12টি। কয়টি? 12। তার ভিতরে সম্মানিত মাস হচ্ছে 4টা। কোন 4 মাস? এটা হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ক্লিয়ার করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সানাতু 12 শাহরান মিনহা আরবাআতুন হুরুম। বছর হয় 12 মাসে, তার ভিতরে 4টা মাস হচ্ছে আল্লাহর কাছে সম্মানিত। আল্লাহ রসুল বলছেন, সালাসুন মুতাওয়ালিয়াত, 3টা মাস লাগাতার। কি কি? জুলকাদা। বলেন কি মাস? জুলকাদা, জুলহাজ্জা, মুহররম। এই 3টা লাগাতার। এই 3টার ভিতরে একটা শেষ আর একটা চাঁদ ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায় আজকেই উদিত হবে। এর পরের মাস মুহররম। ও রাজাবুন মুদার, আরেকটি মাস হচ্ছে রজব মাস, যেটি হচ্ছে বাইনা জুমাদা ও শাবান, জমাদিউস সানি এবং শাবান মাসের মাঝখানের মাস। সেটার নাম কি মাস? রজব মাস। তো মুফাসসিরিন ইকরাম বলছেন, এই সম্মানিত 4 মাসের হিকমত কি? সম্মানিত 4 মাসের হিকমত হচ্ছে, 3 মাস আল্লাহ লাগাতার সম্মানিত করেছেন। এই 3টা মাস হচ্ছে হজের মাস। সুবহানাল্লাহ পড়েন। কিসের মাস?
হজের মাস। রজব মাস মুফাসসিরিন ইকরাম বলছেন, মুহাদ্দিসিন ইকরাম বলছেন রজব হচ্ছে উমরা করার জন্য উত্তম মাস। সুবহানাল্লাহ। ওই হিসাবে এই 4 মাসকে সম্মানিত করা হয়েছে। তো 4 মাসের ভিতরে সরদার মাস যদি আমরা ধরি তাহলে জিলহজ মাস। আবার জিলহজ মাসের ভিতরে যদি আমরা আরও উত্তম দিন খুঁজতে যাই, সময় খুঁজতে যাই, তাহলে জিলহজের প্রথম 10 দিন হচ্ছে সবচেয়ে সম্মানিত। সুবহানাল্লাহ। জিলহজের প্রথম 10 দিন, কিন্তু এটি হচ্ছে আমাদের কাছে সবচেয়ে, অর্থাৎ ইবাদতের অবহেলিত বসন্তকাল বলা যায়। ইবাদতের অবহেলিত বসন্তকাল, কারণ এই যে সম্মানিত 10টা দিন, এটা আল্লাহর কাছে এমন সম্মানিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস, তিনি বলছেন মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম আল আশার। জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে যতটা প্রিয়, তা অন্য কোনো সময়ে আল্লাহর কাছে অন্য কোনো সময়ের আমল ততটা প্রিয় নয়। সুবহানাল্লাহ। তাহলে গুরুত্ব কম না বেশি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন, সাহাবা ইকরাম জিজ্ঞাসা করছেন, ও আল্লাহর হাবিব, আল্লাহর পথে জেহাদ করার চেয়েও কি প্রিয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, আল্লাহর পথে জেহাদ করার চেয়েও প্রিয়। সুবহানাল্লাহ। এবার এটাকে আরও আল্লাহ রাসূল বিস্তারিত করছেন যে যে ব্যক্তি তার জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তার জেহাদে বের হয়ে গেল এবং সেখান থেকে ফিরে আসলো না, সে শাহাদাত বরণ করেছে, তাহলে সেটা তো ভিন্ন কথা। তার চেয়ে বেশি সম্মানিত আল্লাহর দরবারে পৃথিবীর জমিনে আরেকজন নাই। সুবহানাল্লাহ। সেটা ভিন্ন। তাহলে এই যে 10 দিনের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত প্রিয়, এত প্রিয়, এত সম্মানিত এই 10টা দিন, কিন্তু এটি আমাদের কাছে একেবারে অবহেলিত। এই 10 দিন আমাদের জীবনের সবচেয়ে বেশি ব্যস্ত সময় কাটে, বলেন ঠিক কি না? তো এই জন্য আমরা চেষ্টা করব এই 10টা দিনকে কাজে লাগানোর জন্য। তো জিলহজের এই প্রথম 10 দিনে কি কি আমল আমাদের করতে হবে সেগুলো আমরা আলোচনা করি। গত জুমার বাকি অংশ ইনশাআল্লাহ আলোচনায় যাব। জিলহজের যে প্রথম 10 দিন, এই 10 দিনে কতগুলো আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য নির্ধারিত হয়েছে। রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কয়েকটি আমল, বিশেষ করে 11টা আমল একেবারে এই 10টা দিনে লাগাতার আমাদের উপর আছে। 1 নাম্বার যদি আমরা ধরি, অধিক পরিমাণে আল্লাহর জিকির করা। অধিক পরিমাণে কার জিকির করা? আল্লাহর জিকির। বেশি বেশি আল্লাহর জিকির করা এই 10 দিনে। কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আন'আম ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। তারা যেন তাদের উপকারী স্থানগুলোতে উপস্থিত হতে পারে এবং নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম উচ্চারণ করে, অর্থাৎ আল্লাহর জিকির করে। তা এই জন্য তিনি গৃহপালিত পশুর গোশত তাদের নিকট রিজিক হিসাবে সরবরাহ করেছেন, অর্থাৎ কোরবানি করার মাধ্যমে গৃহপালিত পশু আমাদের জন্য হালাল করেছেন কে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই 10 দিন ফি আইয়ামিন মা'লুমাত, এই কথা বলে আল্লাহ তাআলা বুঝিয়েছেন এই জিলহজের প্রথম 10 দিন। জিলহজের কোন 10 দিন? প্রথম 10 দিন। সহিহ বুখারীর হাদিস দ্বারাও প্রমাণিত, ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত আই আইয়ামুল আশার। এই আয়াতে যে নির্দিষ্ট দিনে জিকির করার কথা বলা হয়েছে, সেই নির্দিষ্ট দিন হচ্ছে জিলহজের প্রথম 10 দিন। তাহলে 1 নাম্বার কাজ হচ্ছে আমাদের বেশি বেশি কার জিকির করতে হবে? আল্লাহর জিকির করতে হবে, আল্লাহর স্মরণ করতে হবে। 2 নাম্বার যে আমল, নেক আমল এবং ভালো কাজের প্রতি আমাদের বিশেষভাবে যত্নবান হতে হবে, বিশেষভাবে। কারণ এই 10 দিনের আমলের চেয়ে প্রিয় আমল আল্লাহর কাছে আর কোনো দিনের আমল নাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলছেন, মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহ ওয়ালা আহাব্বু ইলাইহিল আমালু ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিন আশার ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত
আল্লাহ তাআলার কাছে অন্য সময়ের চেয়ে অধিক প্রিয়। সুতরাং তোমরা এই দিনগুলোতে বেশি বেশি আল্লাহর তাসবিহ, তাহলিল, তাহমিদ, তাকবীর এগুলো বেশি বেশি পড়ো। তাহলে জিকির করতে হবে বেশি বেশি কার? আল্লাহ। আর নেক আমল করতে হবে ও বেশি বেশি এই 10 দিনের ভিতরে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। আরেকটা বিশেষ কাজে লক্ষ্য রাখতে হবে, অন্য সময়ের তুলনায় এই যে 10টা দিন, এই দিনগুলোতে আল্লাহর নাফরমানি, গুনাহের কাজ কমিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন এই 10 দিনে আমার দ্বারা, আপনার দ্বারা, আমাদের দ্বারা আল্লাহর কোনো নাফরমানি না হয়। খেয়াল রাখা যাবে না ইনশাআল্লাহ। গুনাহ তো আমরা সব সময় করি, আল্লাহর নাফরমানিতে সব সময় আমরা লিপ্ত আছি, কিন্তু এই 10টা দিন আল্লাহর কাছে বেশি সম্মানিত। এই 4টা মাস আল্লাহর কাছে বেশি সম্মানিত। তার ভিতরে এই মাস আল্লাহর কাছে আরও বেশি সম্মানিত। তার ভিতরে এই মাসের প্রথম 10টা দিন আল্লাহর কাছে আরও বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে এই 10 দিন যেন আমাদের কোনো রকমের আল্লাহর নাফরমানি, গুনাহের কাজ, আল্লাহর হুকুম বিরোধী কাজ যেন আমাদের দ্বারা সংগঠিত না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। 4 নাম্বার যে কাজ, সেটি হচ্ছে যদি সামর্থ্য থাকে, এবিলিটি থাকে, আমাদেরকে কি করতে হবে? কোরবানি করতে হবে। কি করতে হবে ভাই? কোরবানি করতে হবে। যাদের উপর কোরবানি ওয়াজিব তারাই কোরবানি করবে, নাকি কর্জ করে কোরবানি করবেন? পাশের বাসার অথবা আপনার পাশের আপনার প্রতিবেশী কোরবানি করে, আমি না করলে কেমন দেখায়? এই ব্যাপারগুলো আমাদের ভিতরে আসে না? আসে। সুদে টাকা নিয়ে কোরবানি করছে এরকম নজিরও কিন্তু আছে। আছে, আছে না নাই ভাই? আছে। সুদের উপর টাকা নিয়ে কোরবানি করছে, যে আমি যদি কোরবানি না করি আমার ছেলে মেয়েগুলো কোথায় যাবে? কোরবানি যেন আমাদের এরকম না। আল্লাহ যাকে তৌফিক দিয়েছেন সে করবে একমাত্র কার জন্য? কে কি বলল, ছেলে মেয়ে কোথায় গেল, গোস্ত কি ফেলাম না ফেলাম, ওইটা তো উদ্দেশ্য না। কোরবানি একমাত্র কার জন্য হবে? আল্লাহ, আল্লাহর জন্য। কোরবানি কার উপর ওয়াজিব? 10, 11, 12 এই 3 দিন। আমার সাথে বলেন কয়দিন ভাই? 10, 11, 12 দিন জিলহজের এই 3 দিনে যদি কেউ নেশাব পরিমাণ মালের মালিক হয়, নেশাব কি? 52.5 তোলা স্বর্ণ অথবা 7.5 তোলা রৌপ্য অথবা 7.5 তোলা স্বর্ণ পরিমাণ টাকা পয়সা যদি কারো কাছে থাকে, এই 3 দিনে যদি কেউ মালিক হয়, 3 দিনের যে কোনো দিন, 12 তারিখও যদি কারো কাছে কোরবানি করার মতো টাকা হয়, সেও কী করতে হবে? কোরবানি করতে হবে। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? তো এই জন্য কোরবানির যাদের অ্যাবিলিটি আছে, যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, তারা করবেন। তাদের উপর কোরবানি ওয়াজিব। টাকা ধার নিয়ে, সুদে টাকা নিয়ে অথবা অন্যভাবে ম্যানেজ করে মানুষে কি বলবে, লোকে কি বলবে, বাচ্চারা কোথায় যাবে, এই ধরনের চিন্তাভাবনা, মন মানসিকতা নিয়ে কোরবানি করা যাবে না। কোরবানি তো হবেই না, বরঞ্চ গুনাহগার হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, আমিন পড়েন, আমিন। সম্মানিত ভাইয়েরা, এরপরে হচ্ছে কোরবানি। আমরা যাদের সামর্থ্য আছে তারা তো কোরবানি করব। কোরবানি যারা করবেন তাদের উপর একটা আমল, খুব জরুরি আমল, সেটি আমরা আজকে আলোচনা করছি। কোরবানি আমরা যারা করব তাদের জন্য খুব জরুরি। যারা কোরবানি করতে পারবো না তারাও যদি এই আমল করেন, ইনশাআল্লাহ পরিপূর্ণ কোরবানির সওয়াব আল্লাহ আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। যারা কোরবানি করবেন তাদের জন্য জরুরি। যারা কোরবানি করবেন না তারাও এই আমল করতে পারেন। সেটি কি? সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যায়, যারা কোরবানি করবেন তাদের জন্য একটা আমল, সেটি হচ্ছে জিলহজের চাঁদ উদিত হওয়ার আগে। জিলহজের চাঁদ উদিত হওয়ার আগে। আজকে জিলহজের চাঁদ উদিত হওয়ার সম্ভাবনা কম না বেশি? বেশি। তাহলে সময় কিন্তু আমাদের হাতে নাই, অল্প সময় আমাদের হাতে, এই কয়েক ঘন্টা আমাদের হাতে আছে সময়। জিলহজের চাঁদ উদিত হওয়ার আগে আগে আপনার শরীরের কাটার যতগুলো বিষয় কাটার আছে, কাটার, চুল আমরা কাটি কি কাটি না? নখ আমরা কাটি কি কাটি না? আমরা দাড়ি, গোফ এগুলো ছাঁটাই করি, গোফ আমরা ছোট করি কি করি না? এরপরে নাভির নিচের পশম আমরা কাটি, এভাবে করে নখ আমরা কাটি। যতগুলো শরীরের কাটার বস্তু আছে, বিষয় আছে, এগুলো জিলহজের চাঁদ উদিত হওয়ার আগে আগে কেটে ফেলা।
এবং এই বাকি যে 10 দিন কোরবানির পশু জবাই করার আগ পর্যন্ত এগুলো আর না কাটা, কোরবানির পশু জবাই করার পরে এগুলো কাটা, এটা হচ্ছে সুন্নাহ। এটা কি বলেন ভাই? সুন্নাহ। এই সুন্নাহটা যারা কোরবানি করবে তারাও আদায় করবে, আর যারা কোরবানি করবেন না, কোরবানি করার তৌফিক নাই, আল্লাহ তৌফিক দেন নাই, কোরবানির সওয়াবের দরকার আছে না নাই? কোরবানির সওয়াব কম না বেশি? অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যার কোরবানি কবুল হবে, কোরবানি যারা একমাত্র আল্লাহর জন্য করে, কোরবানির পশু জবাইয়ের সময় রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ কবুল করে নেন। সুবহানাল্লাহ। যাদের কোরবানি কবুল হয় তাদের কি সওয়াব, এই পশুর গায়ে যতগুলো পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এই পশু আপনার জন্য কিয়ামতের মাঠে নাজাতের উসিলা হবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আছে এটা আপনার বাহনও হবে। সুবহানাল্লাহ। তাহলে এই যে সম্মান, এই যে মর্যাদা, এই যে ফজিলত, এই যে সওয়াবগুলো, এগুলো যিনি কোরবানি করবেন না তিনিও পেতে পারেন। কিভাবে? যদি তিনিও জিলহজের আগে তার শরীরের কর্তনকৃত যা বিষয় আছে, চুল নখ থেকে নিয়ে সব কিছু আগে কর্তন করে ফেলেন। যিনি কোরবানি করবেন তার মতো করে কোরবানির পশু জবাইয়ের পরে চতুর্দিকে যখন কোরবানির পশু জবাই হয়ে যাবে তখন গিয়ে, এরপরে গিয়ে যখন তিনি এই বাকি এই জিনিসগুলো আবার কাটবেন, এই 10 দিনের ভিতরে কোনো খুর, কোনো বেলেট, কোনো কেসি এই জায়গায় লাগাবেন না, তাহলে তিনিও সমপরিমাণ কোরবানি দাতার মতো সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন যে এই সময়টাতে, এই 10টা দিনে ছোট বাচ্চাদের চুল না কাটা, নখ না কাটা, এটা উত্তম। এটা কি উত্তম? এক সাহাবী, মহিলা সাহাবী, তিনি তার বাচ্চার এই 10 দিনের ভিতরে চুল কাটতেছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে যখন যাচ্ছেন তিনি বললেন, তুমি যদি এই 10 দিনের পরে কাটতা কতই না ভালো হতো। সুবহানাল্লাহ। তাহলে আমরা এটাও খেয়াল রাখবো, আমাদের বাচ্চাদের চুল নখ যা কাটার আছে কেটে ফেলবো আজকে বিকেলের ভিতরে, সূর্যাস্তের আগে আগে। বাকি আমরাও এই আমল করব, যারা আমরা কোরবানি করব না তারাও ইনশাআল্লাহ এই আমল করবো। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এরপরের যে বিষয়টা আছে সেটি হচ্ছে আমরা তাকবীরে তাশরিক, আমরা এর আগে তাকবীরে তাশরিক তো হচ্ছে 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত, এই সময়টাতে তাকবীরে তাশরিক প্রত্যেক ইমানদার মুসলমান নরনারীর উপরে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে বলা ওয়াজিব। একবার করে বলা কি ওয়াজিব। এটি তো 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত, কিন্তু এই 10 দিন যখন ডুববে আজকে বিকাল থেকে বেশি বেশি আল্লাহর তাকবীর পড়তে হবে, তাহমিদ পড়তে হবে, তাসবিহ পড়তে হবে, বেশি বেশি তাহলিল পড়তে হবে, সাধারণভাবে জিকির আজকার বাড়িয়ে দিতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটি আমরা সবাই পারে কি পারে না? অথবা পড়তে হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমরা প্রত্যেক দিন যে তাসবিহগুলো পড়ি, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এই তাসবিহগুলো বেশি বেশি পড়া, ইস্তিগফার বেশি বেশি পড়া। এক কথায় আল্লাহর তাসবিহ, আল্লাহর তাহলিল, আল্লাহর তাকবীর, আল্লাহর জিকির আজকারের পরিমাণ বাড়িয়ে দেওয়া। সুবহানাল্লাহ। এই 10 দিনের কাজ হচ্ছে এটা আমাদের। এই 10 দিন বেশি বেশি কার জিকির করতে হবে? আল্লাহর জিকির করতে হবে, বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত লাগাতার রোজা রাখা। সুবহানাল্লাহ। কি রাখা বলেন না? রোজা রাখা, লাগাতার রোজা রাখা। এই 9টা রোজা রাখা। কয়টা রোজা? 9টা রোজা। হাদিসের ভিতরে রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই 9 দিনের রোজার কেমন ফজিলত, এই 9 দিনের রোজার কেমন ফজিলত। আল্লাহ রসুল বলছেন এই 9 দিনের প্রত্যেকটা রোজার এক একটা রোজা 1 বছর রোজা রাখার পরিমাণ সওয়াব আল্লাহ দান করবেন। সুবহান। এই 9 দিনের সাথে সাথে 9টা রাত আছে। 9টা কি আছে? প্রত্যেক রাতের ইবাদত,
একেবারে বলছি না যে রাতের শুরু থেকে শেষ পর্যন্ত রাত জেগে ইবাদত করেন, সেটাও বলছি না। রাতের কিছু অংশে আপনি সাধারণভাবে যেভাবে প্রত্যেক দিন ইবাদত বন্দি করেন তার থেকে কিছু বাড়িয়ে, কিছু নফল সালাত, কিছু জিকির আজকার, কিছু তেলাওয়াত বাড়িয়ে করেন। আল্লাহর হাবিব বলছেন প্রত্যেকটা রাত তার জন্য শবে কদরের রাতের মতো দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত দামি। এই 9 দিন 9 রাত, প্রথম 10 দিন 10 রাত, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত আমাদের জন্য দামি, আমাদের জন্য বড় মূল্যবান। আমরা যদি কাজে লাগাতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন বলেন। তাহলে বেশি বেশি এই 9টা দিন রোজা রাখবো তো ইনশাআল্লাহ? নিয়ত করতে পারেন না ইনশাআল্লাহ? 9টা দিন রোজা রাখবো তো ইনশাআল্লাহ? 9 দিন না পারলেও যা পারেন, যা সম্ভব হয়, আমরা এই 9 দিনে অন্তত কয়েকটা রোজা আমরা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে আসেন, এই 9 দিনের ভিতরে একটা দিন আছে খুব গুরুত্বপূর্ণ। সেটা কোন দিন? সেটা হচ্ছে আরাফার দিন। জোরে বলেন না, কোন দিন? আরাফার দিন। আরাফার দিনের রোজা। আরাফার দিনের কি? রোজা। আল্লাহর হাবিব বলছেন, ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানা আল্লাতী ক্বাবলা ওয়াস সানা আল্লাতী বা'দা। তিনি বলছেন এই আরাফার দিনের রোজা যে আল্লাহর বান্দা রাখবে, আমি আশা করছি আল্লাহর কাছে তার বিগত 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ, টোটাল 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কোন রোজা ভাই? আরাফার দিনের রোজা। আরেকটা রোজা সারা বছরে আছে, সেটা হচ্ছে আশুরার রোজা। কিসের রোজা? আশুরার রোজা। বুঝেন তো? আশুরার রোজা মানে কি? মুহররমের 10 তারিখের যে রোজা, সেই রোজা যদি কেউ রাখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার গত হওয়া 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আর আরাফা 2 বছর, আগের 1 বছর, পরের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই আরাফার রোজা আমরা অবশ্যই রাখবো ইনশাআল্লাহ। তা আরাফার রোজা নিয়ে কিছু কথা আছে। কেউ বলতেছেন কোন দিন রাখবেন, 8 তারিখ না 9 তারিখ? আমাদের এখানে যে 9 তারিখ, ওইটাই আমাদের জন্য আরাফা, ওইটাই আমাদের জন্য কি? আরাফা। আর যদি আপনি এটার ভিতরে বিতর্ক খুঁজেন বা কোনো রকমের সন্দেহ লাগে, আপনি 8 তারিখ 9 তারিখ দোনোটা রাখেন। কি বলেন, ঠিক কি না? এর বিতর্কের কোনো বিষয় নাই। তারপরেও যদি আপনাদের কাছে কোনো অসুবিধা লাগে, বিভিন্ন কথাবার্তা তো শোনা যায়, তো সেক্ষেত্রে আপনি দোনো দিন রোজা রাখেন। আর আমাদের জন্য আরাফা হচ্ছে আমাদের 9 তারিখ। কার 9 তারিখ? আপনি যদি এই মক্কা মদিনার আরাফার সাথে মিলিয়ে রাখতে চান, পারবেন? কথা বলেন না, পারবেন নাকি? তো ওইখানে যে টাইমে সেহরি হয়, আপনার কি সেই টাইমে সেহরি হয়? ওইখানে যে টাইমে ইফতার হয়, আপনার কি সেই টাইমে ইফতার হয়? কোনোভাবেই তো আপনি মিলাতে পারবেন না। তো এই জন্য আমাদের 9 তারিখে আমাদের জন্য আরাফা, আমাদের 9 তারিখে আমাদের জন্য কি? আরাফা। তো আমরা 9 তারিখে রাখার চেষ্টা করব। আর লাগাতার যদি 9টা রেখে দিই, তাহলে তো সেটাও এর ভিতরে হয়ে গেল। কথা বলেন, ঠিক কি না? তাহলে আর কোনো বিতর্কের কোনো জায়গা থাকলো না। এই রোজাটা আমরা সবাই রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপর লাস্ট যে বিষয়টা আমরা এই 10 দিনের ভিতর খেয়াল রাখবো, সেটি হচ্ছে ঈদের দিনের যে সুন্নাহগুলো আছে, সেগুলো আমরা পালন করার চেষ্টা করব। ঈদের দিনের সুন্নাহগুলো তো আমরা আলোচনা করব সামনের জুমায়। আমরা গত ঈদেও তো আমরা আলোচনা করেছি। এই সুন্নাহগুলো আমরা পালন করার চেষ্টা করব। তাহলে এই 10 দিন আমলের একেবারে মোক্ষম একটা সময়, মৌসুম বলা যায়, আমলের বসন্ত বলা যায়, কিন্তু এটা আমাদের কাছে অবহেলিত। আল্লাহ তাআলা যেন এই 10 দিনের গুরুত্ব আমাদেরকে বোঝার তৌফিক দান করে, আমিন পড়েন। এই 10 দিন যেন আমরা একমাত্র আল্লাহর জন্য দিতে পারি, সিয়াম অবস্থায় থাকতে পারি এবং জিকির আজকারে থাকতে পারি, আল্লাহর তাকবীর তাহলিল তাহমিদে আমরা সব সময় রত থাকতে পারি, গুনাহ থেকে যেন আমরা মুক্ত থাকতে পারি, বেশি বেশি নেক আমলে যেন আমাদের সময়টা কাটে। আল্লাহ তাআলা সেই ব্যবস্থা, সেই তৌফিক আমাদেরকে দান করে, না আমিন পড়েন। আরও জোরে পড়েন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা গত জুমায় যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, বিষয়টা কি আপনাদের স্মরণ আছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে পরীক্ষাগুলো ছিল, সেই পরীক্ষাগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা, তিনি আমাদের জন্য দলিল, তিনি আমাদের জন্য আমাদের গাইডলাইন, তিনি আমাদের জন্য উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শ। সুবহানাল্লাহ পড়েন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين اتخذوا معه। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার উম্মতের জন্য, তার মিল্লাতের জন্য বড় আদর্শ, বড় উপমা, উত্তম আদর্শ আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আমাদের জন্য করে পাঠিয়েছে। পাশাপাশি তার সন্তান আমাদের নবী, আখেরি নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও আমাদের জন্য উত্তম আদর্শ। এই দুই আদর্শকে বাদ দিয়ে পৃথিবীর জমিনে যত আদর্শ আছে সব আদর্শ ভ্রান্ত, সব আদর্শ ধোঁকাবাজি, সব আদর্শ জাহান্নামের পথ। একমাত্র জান্নাতের পথের আদর্শ এই দুই আদর্শ, এক পিতার আদর্শ, আরেক সন্তানের আদর্শ, এক নবী ইব্রাহিমের আদর্শ, আরেক হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই দুই আদর্শের বাহিরে যেন আমরা জীবন পরিচালনা করতে না হয়, এই দুই আদর্শ মেনে যেন আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি। আমিন পড়েন। এগুলো হচ্ছে আমাদের জন্য আদর্শ। তাহলে ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতান লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম থেকে যতগুলো পরীক্ষা নিয়েছেন, ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। পরীক্ষার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নেতা হিসেবে ঘোষণা করেছেন। আমাদের পুরা জাতির, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পুরা জাতির অভিভাবকের দায়িত্ব আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা কিভাবে আমরা গত জুমা আলোচনা করেছি। তার সন্তান ইসহাক আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত সবগুলো ইসহাক আলাইহিস সালামের বংশের ভিতরে এসেছেন। সুবহানাল্লাহ। তার আরেক সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম, ওনার বংশে এমন একজন নবীকে তিনি পাঠালেন, আল্লাহ পাঠালেন। তিনি এমন নবী, আখেরি নবী, শেষ নবী, তারপরে আর কোনো নবী দুনিয়াতে আসবে না। তার মানে হচ্ছে কিয়ামত পর্যন্ত পুরা নেতৃত্ব আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের বংশে দান করেছেন। সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেকগুলো পরীক্ষা করেছেন। তার ভিতরে এক নাম্বার পরীক্ষা কী ছিল আমরা গত জুমা আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে তার পুরা মিল্লাত, পুরা কওম, পুরা জাতি, পুরা দেশের মানুষ, সমাজের মানুষ একদিকে আর তিনি একাই একদিকে। পুরা সমাজ শিরিকের ভিতরে লিপ্ত আর তিনি একজন একাই তাওহীদের পক্ষে অবস্থান নিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কি বলছেন? ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা ওয়া লাম ইয়াকু মিনাল মুশরিকিন। ইব্রাহিম তো ছিল একা নয়, তিনি পুরাই একটা উম্মাহ ছিলেন, আমার অনুগত ছিলেন, একনিষ্ঠ ছিল এবং সে শিরিকের সকল কাজকর্ম থেকে মুক্ত ছিল। সুবহানাল্লাহ। অথচ তিনি জন্মগ্রহণ যে ঘরে করেছিলেন সেটাও শিরিকযুক্ত ঘর, ঠিক কিনা? ওনার বাবা, চাচা, পরিবারের সকল সদস্য শিরিকের সাথে যুক্ত, প্রতিবেশী, সমাজ, রাষ্ট্র সবাই শিরিকের সাথে যুক্ত, সবাই মূর্তি পূজা করত। কেউ কেউ গাছ পূজা, সূর্য পূজা, পাথর পূজা, যত ধরনের পূজা আছে সব পূজা সবাই করত। কিন্তু তিনি একাই একমাত্র একজন যিনি আল্লাহ রব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নিয়েছেন। সুবহানাল্লাহ। তো পরীক্ষার পর পরীক্ষা তার উপর এসেছে, তারপরও তিনি শিরিকে যুক্ত হন নাই, তাওহীদের উপর অটল অবিচল ছিলেন, ঠিক কিনা? তিনি তার যুগে যে শিরিকগুলো ছিল এগুলো আমরা সবাই চিনি, এগুলো হচ্ছে ওল্ড মডেলের শিরিক, ঠিক কিনা? আমাদেরকে কাউকে যদি বলে চলেন মুক্তি পূজা করি, করব নাকি? কথা বলেন না, করব? কারণ এটা আমরা সবাই কি বা এটা আমরা করব না, মুক্তি পূজার দ্বারা আমার দ্বারা হবে না। কি বলেন, হবে? আমাদেরকে যদি বলেন কবর পূজা করি, করবেন? এগুলো আমরা সবাই জানি, এগুলো আমরা সবাই জানি, চিনি, ওল্ড মডেলের শিরিক। এগুলোর কথা বললে ঠিক আছে, কিন্তু নতুন মডেলের কিছু শিরিক আমাদের ভিতরে ঢুকানো হয়েছে। এগুলোর কথা বললে আবার কারো কারো মন খারাপ হয়, কিন্তু হক কথা তো বলতে হয়। কি বলেন? হক কথা কি মিষ্টি না তিতা হয়? ঈমান রক্ষা করার জন্য এগুলো বলার দায়িত্ব তো আমাদেরই, নাকি? তো এই জন্য
যারা এই ধরনের হক কথাগুলো বলে তাদের উপর বিভিন্ন সমস্যা চলে আসে। তো কি আসে না আসে সেটা পরে, সেটা আল্লাহই ভালো জানে, সেটা আল্লাহই রক্ষা করবেন। বাকি হক কথা হিসাবে এই বিষয়গুলো আমাদের জানার দরকার আছে না নাই? কারণ শিরিক থেকে ওল্ড মডেলের শিরিক আমরা কেউ করব না, কেউ আমাদের দ্বারা করাতেও পারবে না। কিন্তু নিউ মডেলে কিছু শিরিক আমাদের ভিতরে ঢুকানো হয়েছে, এবং শুধু আমাদের ভিতরে ঢুকানো হয়েছে তা নয়, আমরা গণতান্ত্রিক সিস্টেমে রাষ্ট্র পরিচালনা হয় আমাদের রাষ্ট্র। আব্রাহাম লিঙ্কন যে গণতান্ত্রিক পদ্ধতি, যে ডেমোক্রেসি সারা পৃথিবীতে ঢুকিয়ে দিয়েছেন, দাজ্জালের যে ফিতনা ঢুকিয়ে দিয়েছেন, এর মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে মুসলিম কান্ট্রিগুলোতে এই শিরিকের ব্যবস্থাটা রাষ্ট্রীয়ভাবে করা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। রাষ্ট্র এগুলোকে লালন পালন করছে। আমরা চিন্তাও করি না এগুলো যে শিরিক হয়, এগুলো যে ওই মূর্তি পূজার মতো, কবর পূজার মতো শিরিক, আমরা এটা নিয়ে কি করি না, চিন্তাও করি না। আমরাও করি, আমাদের সন্তানরাও করে, আমাদের ছেলে মেয়েরাও করে, রাষ্ট্রীয়ভাবে এগুলো করা হচ্ছে। তো নিউ মডেলের শিরিক কয়েকটা আমরা একটু ধরিয়ে দিই, কি আপনারা কি মন খারাপ করবেন? এগুলো জানার দরকার আছে না নাই? এক নাম্বার ধরেন, নিউ মডেলের শিরিক। সমাজে কোনো মহান ব্যক্তি, সেটা ধর্মীয় দিকে হোক অথবা রাজনৈতিক দিকে হোক, কোনো বড় লোক, কোনো বড় মহান কোনো মানুষ, বড় ব্যক্তিত্বের কোনো মানুষ যদি মারা যায়, প্রথমত তার কবর ফাঁকা করা হয়। কথা বলেন ঠিক কিনা? পাকা করা হয় কি হয় না? দোনো দিকের বলতেছি, ধর্মীয় দিক দিয়েও মহান অথবা রাজনৈতিক দিক দিয়েও মহান। বড় কোনো নেতা মারা গেল, তখন তার কবরটা কি করা হয়? পাকা করা হয়। কবর ফাঁকা করা পর্যন্ত ঠিক আছে, কবর ফাঁকা করা এটাও কিন্তু ইসলাম সমর্থন করে না, কিন্তু এই পর্যন্ত আর শিরিক না। এই পর্যন্ত কি না? শিরিক না। এটি কুসংস্কারাচ্ছন্ন একটি কাজ হতে পারে। কিন্তু এরপরে যেই তারিখে সে মারা যায়, 1 বছর পরে ঠিক সেই তারিখটাতে আমরা কিছু মানুষ বড় একটা ফুলের তোড়া বানাইয়া, কি বানাইয়া বলেন না, বড় একটা ফুলের তোড়া বানাইয়া এটাকে নিয়ে সুন্দর করে খুব নম্র ভদ্রভাবে, খুব একেবারে তাজিমের সাথে, সম্মানের সাথে তার কবরের উপর রাখি। কথা বলেন ঠিক কিনা বলেন না? রাখি কি রাখি না? রাখি। এবং এটা করতে গিয়ে আমরা এত সম্মান, এত তাজিম সেখানে প্রদর্শন করি, যেটা কিন্তু প্রদর্শন করার ছিল কার সামনে? আল্লাহর সামনে। যেটা আমরা নামাজে দাঁড়িয়ে করি, যেটা নামাজে যাওয়ার সময়, আসার সময়, আল্লাহর সামনে দাঁড়ানোর সময় এই ধরনের তাজিম ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। সেই তাজিমটা আমরা লাগিয়ে দিয়েছি কোথায়? কবরস্থানে, নেতার কবরে। এরপরে কবরের সামনে ফুলের তোড়াটা রেখে আমরা পিছনের দিকে 2 পা নেমে 2 হাতকে এইভাবে জোর করে নীরবতা, 1 মিনিট নীরব, মাথা নিচু করে 1 মিনিট দাঁড়িয়ে থাকি। কথা বলেন ঠিক কিনা? 1 মিনিট কি দাঁড়িয়ে থাকি। খোদার কসম, এটা যদি আপনি এভাবে ফুলের তোড়া দিয়ে 1 মিনিট 2-3 পা পিছনে নেমে, অথবা কবরস্থানের পাশে এসে, অথবা তার কবরের সামনে মাথা ঝুঁকিয়ে 2 হাত একসাথে করে, যেভাবে আল্লাহর সামনে আপনার দাঁড়ানোর কথা ছিল, ইসলাম আপনাকে এই শিক্ষাই দিয়েছিল, নামাজে আল্লাহর সামনে যত তাজিম, যত সম্মানের সাথে দাঁড়াতে পারে, এই সম্মানটা নামাজের ছিল। এই সম্মানটা আপনি নিয়ে কবরের সামনে লাগিয়ে দিলেন, 1 মিনিট নীরবতা পালন করছেন। এটা যদি আপনি ঠিক এইভাবে যদি করে থাকেন, তাহলে কবর পূজা, মাজার পূজা অথবা মূর্তি পূজা যেরকম শিরিক, ঠিক একইভাবে আল্লাহর সামনে মাথা না নুয়ে, কবরের সামনে ফুলের তোড়ার সামনে মাথা নুয়ে আপনি 1 মিনিট নীরবতা পালন করাও ঠিক একই রকম শিরিক। জোরে বলা ঠিক? এটাও শিরিক। কারণ এই পদ্ধতিটা ইসলাম শিক্ষা দিয়েছে কোথায় জন্য? নামাজের জন্য। আমরা নামাজে 2 হাত বেঁধে দাঁড়াই কি না? নামাজে 2 হাত বেঁধে আল্লাহর সামনে তাজিমের সাথে, সম্মানের সাথে, আদবের সাথে দাঁড়াই কি না? দাঁড়াই। কিন্তু এই কাজটা শয়তান, আব্রাহাম লিঙ্কন, দাজ্জাল আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে সিস্টেমিকলি, এটা আমাদেরকে, আমরা তো কবর পূজা করব না, আমরা তো মূর্তি পূজা করব না, কিন্তু সে সিস্টেমে এটা আমাদের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এটা ব্যক্তি পর্যায়ে আর রাখে না, এটা রাষ্ট্রীয় পর্যায়ে সিস্টেমের ভিতরে ঢুকানো হয়েছে। তাহলে এটাও একটা শিরিক, এটাও একটা কি? শিরিক। 2 নাম্বার শিরিক, নিউ ভার্সনের শিরিক শোনেন। আমাদের প্রত্যেকটা স্কুল, নিম্ন মাধ্যমিক বলেন, উচ্চ মাধ্যমিক বলেন, কলেজ, ইউনিভার্সিটি যা আছে, প্রত্যেকটা স্কুলে
শহীদ মিনার আছে, কি আছে বলেন না? শহীদ মিনার কেন করা হয়? কারণ বাসা শহীদ যারা শাহাদাত বরণ করেছেন, যারা তাদের জীবন দিয়ে আমাদের জন্য বাসাকে রক্ষা করেছেন, তাদের সম্মানের জন্য কি করা হয়েছে? শহীদ মিনার করা হয়েছে। কিন্তু নির্দিষ্ট একটা টাইমে, প্রতি বছর নির্দিষ্ট একটা তারিখে সেখানে শত শত হাজার হাজার আমাদের সন্তানেরা, ইমানওয়ালা সন্তানেরা, ইমানওয়ালাদের সন্তানেরা, মুমিনদের সন্তানেরা, যাদের আব্বা আম্মা ইমানদার মুসলমান, তারাও সে সূত্রে মুসলমান ইমানদার, এই ধরনের ছেলে মেয়েদেরকে সেখানে নিয়ে একটা ফুলের তোড়া দিয়ে সেখানেও মাথা ঝুঁকিয়ে হাত একসাথে করে 1 মিনিট নীরবতা পালন করানো হয়। এটি যে শিক্ষাটা ইসলাম আমাদেরকে দিয়েছিল, আমাদের সন্তানরা নামাজের ভিতরে করবে, যে শিক্ষাটা ইসলাম আমাদেরকে দিয়েছিল আমাদের সন্তানরা আল্লাহর সামনে এভাবে দাঁড়াবে, সেই শিক্ষাটা, ইসলামের এই শিক্ষাটাকে এই আব্রাহাম লিঙ্কন দাজ্জাল গণতান্ত্রিক পদ্ধতিতে সে এটাকে স্কুল কলেজের মাধ্যমে, স্কুল কলেজের শিশুদের মাধ্যমে, বাচ্চাদের মাধ্যমে শহীদ মিনারের সামনে গিয়ে শহীদদেরকে সম্মান জানানোর নামে শিরিকি কর্মকাণ্ড ছেলেদের দ্বারা মেয়েদের দ্বারা করাচ্ছে। যারা আল্লাহর সামনে একদিনও দাঁড়ায় না, বছরে একদিনও দাঁড়ায় না, তারা গিয়ে সেখানে দাঁড়িয়ে শিরিকি কার্যকলাপ করতেছে। জোরে বলেন ঠিক কি না? শিরিক, এটা একটা কি? শিরিক। রুকু করতে হবে কার সামনে করতে হবে? সেজদা করতে হবে কার সামনে করতে হবে? মাথা ঝুঁকাইতে হবে কার সামনে ঝুঁকাইতে হবে? আল্লাহ ছাড়া কারো সামনে মাথা ঝুঁকানোটাই শিরিক। আল্লাহ ছাড়া কারো সামনে রুকু করাটাই শিরিক। আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়াটাই শিরিক। আল্লাহ ছাড়া আল্লাহকে যেভাবে তাজিম করা হয়, সম্মান করা হয়, আল্লাহর সামনে যেভাবে দাঁড়ানো হয়, যেভাবে নম্রতা বদ্ধতা প্রদর্শন করা হয়, ঠিক একই কাজ অন্যের সামনে করাটাই কি? শিরিক। এরপরে আরেকটা পদ্ধতি দেখেন, এটা গণতান্ত্রিক পদ্ধতিতে যতগুলো দেশ চলে সব দেশে আছে। দেখেন, একটা মানুষের ফাঁসি হয়েছে, কি হয়েছে ভাই? ফাঁসি হয় কি হয় না? আসামিদের ফাঁসি হয় না? হয়। তো ফাঁসি হওয়ার পরে যখন ফাঁসি কার্যকর হবে, বিচারপতি রায় দিয়েছে আগামী মাসের এত তারিখ, এইবার এতটা বাজে তোমার কি হবে? ফাঁসি হবে। তোমাকে ফাঁসির মাধ্যমে তোমার জীবন শেষ করা হবে, তুমি এই অপরাধে অপরাধী হয়েছ। তো এত তারিখ আসার আগে আসামি পক্ষের একজন আইনজীবী আছে না নাই? এটাও কিন্তু ইসলাম বিরোধী। আসামি পক্ষের কোনো আইনজীবী ইসলাম সমর্থন করে না। আসামির পক্ষে কেউ সাফাই গাবে, আসামির পক্ষে কেউ দাঁড়াবে, এটা ইসলাম শিক্ষা দেয় না। ইসলামের শিক্ষা এটা নয়। ইসলামিক আইনে আসামি যদি সাক্ষী প্রমাণে অথবা নিজের স্বীকারোক্তিতে প্রমাণিত হয় সে এই দোষটা করেছে, এই কাজটা করেছে, তাহলে তার পক্ষ হয়ে দুনিয়ার আর একজনও দাঁড়ানোর কোনো সুযোগ নাই। কিন্তু গণতান্ত্রিক সিস্টেমে তো এটা আছে। আসামি পক্ষের আইনজীবী তখন তাকে বুদ্ধি দেয় যে তোমার সব সিস্টেম, সব পদ্ধতি অ্যাপ্লাই করা তো শেষ, তবে আমাদের আইনে আরেকটা পদ্ধতি আছে যে তুমি রাষ্ট্রপতির কাছে পান ভিক্ষা চাইতে পারো। কার কাছে? কথা কয় না। রাষ্ট্রপতির কাছে কি ভিক্ষা চাইতে পারো? পান ভিক্ষা। হ্যাঁ, যদি সে তোমাকে পান ভিক্ষা দেয় তাহলে তো বেঁচে গেলাম। তো তার যখন ফাঁসির রায় হয়েছে, সে জানছে যে অমুক তারিখ ওই দিন এতটা বাজে তাকে ফাঁসির মাধ্যমে মারা হবে, তখন তার মাথা কি আর ঠিক আছে? ঠিক নাই। তখন আইনজীবী যখন তাকে এটা পুশ করলো, তার ব্রেন এটা ক্যাচ করে ফেললো। তো ঠিক আছে, রাষ্ট্রপতির কাছে কি করো? পান ভিক্ষা চাও। বলেন, পান দেওয়ার মালিক কে? জোরে বলেন না কে? পান ভিক্ষা দেওয়ার মালিকও কে? জীবনের মালিক কে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, মৃত্যু, হায়াত, মত, আমার সালাত, আমার কোরবানি সব কিছু কার হাতে? আমরা কার জন্য করি? আল্লাহর জন্য। তাহলে এখানেও জীবনদাতা একমাত্র কে? আল্লাহ। কিন্তু সে এই জায়গায় জীবনদাতা আল্লাহর সাথে সে একজনকে শরীক করছে, সেটা হচ্ছে কে? রাষ্ট্রপতি। তাহলে সে কুফর করছে, কি করছে? শিরিক করছে। কি করছে? শিরিক করছে। এর বাহিরে জীবনদাতা যে একজন, দুনিয়াতে আর কেউ মানুষের জীবন দিতে পারে না, এই জায়গায় এসে সে কুফরি করছে। কি করছে? কুফরি করছে। তো যে ব্যক্তি মরার আগে শিরিক করে, কুফরি করে, সে কি ঈমান নিয়ে মরতে পারে? জোরে বলেন না, পারে নাকি? তো রাষ্ট্রপতিও বলছে যে ভাই তোমার যে অপরাধ, তোমাকে ক্ষমা করা আমার দ্বারা কি হয় নাই? সম্ভব হয় নাই, ক্ষমা করে নাই, তাকে ফাঁসি দিয়ে দিছে। কিন্তু সে তো কাজ করে ফেলছে। সে কি করে ফেলছে? শিরিক করে ফেলছে। সে তো কুফরি করে ফেলছে।
কারণ পানদাতার মালিক একমাত্র কে? আল্লাহ। রাষ্ট্রপতির কাছে পান ভিক্ষা চাওয়ার মাধ্যমে সে যদি এটা না করে আল্লাহর কাছে চাইতো, আল্লাহ তারা তো আমাকে ফাঁসি দেওয়ার জন্য বিভিন্ন চক্রান্ত করছে, তুমি তো বাঁচানেওয়ালা, তুমি বাঁচাইতে পারো, যদি চাও তুমি আমাকে বাঁচাই দাও। অথবা এভাবে করে আল্লাহর কাছে সে চাইতে পারতো, দোয়া করতে পারতো। আল্লাহ চাইলে তাকে কোনো সিস্টেমে বাঁচাইও দিতে পারতেন, জোরে বলো ঠিক কিনা? আর বাঁচালেনই না, আল্লাহ তাকে এভাবেই তার মৃত্যু লিখে রাখছে। এভাবে আল্লাহর কাছে চাইতে চাইতে সে যদি ফাঁসির কাষ্টে ঝুলে মারা যেত, তার গুনাহের জন্য শাস্তির পরে সে জান্নাত পাইতো। কিন্তু সে শিরিক করে আর কুফর করে মরার কারণে চিরস্থায়ী সে জাহান্নামী হিসাবে আল্লাহর খাতার ভিতরে তার নাম লেখা হয়ে গেছে, চিরস্থায়ী জাহান্নাম। তাহলে এই যে আব্রাহাম লিঙ্কনের গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের সমাজে রাষ্ট্রে কিছু শিরিক আছে না নাই? এগুলো কিন্তু নিউ ভার্সনের শিরিক, ওল্ড ভার্সনের শিরিক কিন্তু আমরা করি না। কিন্তু এই ধরনের শিরিক আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, আমাদের সন্তানদের দ্বারা করানো হচ্ছে। আমরা যদি কোনো রাজনৈতিক দলের কর্মী হই, সেভাবে আমরা এই শিরিকগুলা করতেছি, অহরহ করতেছি। তাহলে এই শিরিকগুলা থেকে আমাদের বাঁচতে হবে কি হবে না? একমাত্র চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। তাওহীদের উপর আমাদের অবিচল, অটল অবিচল থাকতে হবে। শিরিক মুক্ত আমাদের জীবন গঠন করতে হবে। ছোট হোক বড় হোক, শিরিক করে যদি কেউ মারা যায়, সে ঈমান নিয়ে যেতে পারে না। আর কেউ যদি ঈমান নিয়ে মারা যেতে না পারে, তার জন্য চিরস্থায়ী জাহান্নাম। আর যদি ঈমানদার ঈমান নিয়ে যেতে পারে, তার জীবনে গুনাহ আছে, অপরাধ আছে, আল্লাহ তাআলা তাকে শাস্তি দেওয়ার পরে হলেও তাকে জান্নাত দান করবেন, সুবহানাল্লাহ। এগুলো সূক্ষ্ম বিষয়। তাহলে আমরা একটু চিন্তা করব না ইনশাআল্লাহ? আপনাদের চিন্তার জগতে একটু নাড়া দিলাম। এগুলো কিন্তু আমাদের সমাজ, রাষ্ট্র এগুলো কি করতেছে? লালন করতেছে। এগুলো রাষ্ট্রেরও দোষ না, এগুলো হচ্ছে আব্রাহাম লিঙ্কনের দাজ্জালি পদ্ধতি। পৃথিবীর যত দেশে এই শাসন ব্যবস্থা আছে, ওই শাসন ব্যবস্থার মাধ্যমে সে এই শিরকগুলা মুসলমানদের সন্তানদের দিয়ে করাচ্ছে। আর আমরা মুসলমানরা এগুলো খুব ইজিভাবে নিয়ে আমাদের জীবনের সাথে অ্যাডজাস্ট করে ফেলছি। কিন্তু কথা তো এটা হওয়ার কথা ছিল না। কথা ছিল ইসলাম বিশ্বজয়ী ধর্ম, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম যেখানে থাকবে সেখানে অন্য কোনো মত, অন্য কোনো পদ্ধতি চলবে না। ইসলাম শুধু মসজিদে সীমাবদ্ধ হওয়ার জন্য আসে নাই, ইসলাম শুধু ব্যক্তি জীবনে সীমাবদ্ধতার জন্য আসে নাই, ইসলাম শুধু নিজের ঘরের ভিতরে চর্চা করার জন্য আসে নাই, ইসলাম শুধু নিজের সমাজের ভিতরে চর্চা করার জন্য আসে নাই। ইসলাম মসজিদ থেকে নিয়ে, গড় থেকে নিয়ে, ব্যক্তি থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত প্রতিষ্ঠিত হওয়ার জন্য এসেছে ইসলাম। ইসলাম বিশ্বজয়ী ধর্ম, নবী বিশ্ব নবী, নবী আখিরি নবী, তারপরে আর কোনো নবী নাই। যে কিতাব নবী নিয়ে এসেছেন সেটাও আখিরি কিতাব, তারপরে আর কোনো কিতাব আসবে না। সুতরাং বিশ্বজয়ী ধর্ম, বিশ্ব নবী, শেষ কিতাব, সব মিলিয়ে ইসলাম আজকে রাষ্ট্র পর্যন্ত থাকার কথা ছিল। রাষ্ট্রে প্রতিষ্ঠা করার জন্যই কিন্তু আল্লাহ ইসলামকে পাঠিয়েছেন। কিন্তু আমরা মুসলমান নাম ধরে আমরা শুধু আমাদের মসজিদে ইসলামকে সীমাবদ্ধ রেখেছি, ব্যক্তি জীবনে ইসলামকে সীমাবদ্ধ রেখেছি, আমাদের পরিবারে ইসলামকে সীমাবদ্ধ রেখেছি। রাষ্ট্র পর্যন্ত নেওয়ার চিন্তা ভাবনা, আমাদের চেষ্টা কারোর ভিতরে নাই। কিন্তু এটি আমাদের ভিতরে আসার দরকার আছে না নাই? আমরা রাষ্ট্র পর্যন্ত ইসলামকে প্রতিষ্ঠা করার সেই চিন্তা, সেই ভাবনা, সেই আমাদের তাগাদা আমাদের ভিতরে নিয়ে আসতে হবে। আমরা নিজেরা ইসলাম সম্পর্কে জানতে হবে। আমাদের পরিবার, আমাদের ছেলে সন্তানদেরকে ইসলামের এই বিশ্বজয়ী চিন্তাভাবনাকে, ইসলামের এই বিশ্বজয়ী ধর্মকে আমরা আমাদের সন্তানদেরকে জানাইতে হবে। আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে গড়তে পারলে, আমরা আমাদের পরিবারকে সুন্দরভাবে ইসলাম মতো গড়তে পারলে, আমরা আমাদের সমাজকে গড়তে পারলে একদিন দেখবেন রাষ্ট্রেও ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে ইনশাআল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে একের পর এক পরীক্ষা দিয়ে গেছেন। এরপরে পরীক্ষা আসছে নমরুদ। এত কিছুর পরেও যখন ইব্রাহিম আলাইহিস সালামকে থামাতে পারলো না, এরপর সিদ্ধান্ত নিল কোথায় ফেলবে? অগ্নিকুণ্ডে। জোরে বলেন না, কোথায়? অগ্নিকুণ্ডে ফেলবে। বড় অগ্নিকুণ্ড একটা কি করা হলো? নির্মাণ করা হলো। অনেক দিন যাবত এটার ভিতরে আগুন জ্বালানো হচ্ছে, প্রজ্বলিত করা হচ্ছে, এটার তাপ দিন দিন আরও বাড়াচ্ছে। এভাবে করে ইব্রাহিম আলাইহিস সালাম খুব প্ল্যানিং করে আয়োজন করে, সারা দেশের মানুষকে দাওয়াত করে আয়োজন করে ইব্রাহিম আলাইহিস সালামকে কোথায় ফেলবে? আগুনের কূপে ফেলবে। তো তার এই পরিকল্পনা, আল্লাহ কি পরিকল্পনা ছাড়া বসে আছে? ওমাকার আল্লাহ, আল্লাহর পরিকল্পনাই তো বাস্তবায়ন হয়, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পরিকল্পনা করলেন, পরিকল্পনা করে সর্বপ্রথম আগুনের সাথে কথা বলেন। আগুন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার খলিল তোমার কাছে আসতেছে, তোমাকে নির্দেশ দিলাম তুমি আমার খলিলের জন্য আরামদায়ক হয়ে যাও, সুবহানাল্লাহ। তো আগুনের সাথে কথা শেষ। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ফেলা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে
খুব আরামে আয়েসে জান্নাতি পরিবেশে সেখানে 40 দিন ছিলেন। সুবহানাল্লাহ কয় না? কি মানুষ একটা ফুটতে কি 40 দিন লাগে? কথা বলে না, 40 দিন লাগে। দেখুন হেদায়েত যদি কারো কপালে না থাকে, 40 দিন পর যখন ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বের হয়ে এলেন, যাদের কপালে হেদায়েত আছে তারা সাথে সাথে কালমা পড়ার কথা ছিল না? কি বলে 40 দিন আগুনের ভিতরে ছিল, নিশ্চয়ই এ তো আল্লাহর নবী ছাড়া আর কিছু নয়। আল্লাহর অনুগ্রহ দয়া ছাড়া, আল্লাহর প্ল্যানিং ছাড়া তো এটা সম্ভব নয়। তাহলে সবাই পুরা জাতি নমরুদ সহ কালিমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু না, তারা এটাকে আরও, তাদের কুফুরি আরও বেড়ে গেল। বলে এত বড় জাদুঘর 40 দিন কিভাবে আগুনের ভিতরে থাকলো? নাউজুবিল্লাহ বলেন। তারা আরও বেশি আল্লাহর নাফরমানি করতে লাগলো। এভাবে এই পরীক্ষায় আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পাশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকে সাহায্য করতে আসছিল, জিব্রাইল আসছিল, মিকাইল আসছিল, অনেক বড় বড় ফেরেশতারা আসছিল, তিনি কারোর সাহায্য নেন নাই। তিনি বলেছেন ইন্নাকা ফিস সামাই ওয়াহিদ, আসমানের উপরে একজন আছে, ওয়া আনা ফিল আরদি ওয়াহিদ, আর এই জমিনে আমি একজন তার পক্ষে আছি, তিনি আর আমার ভিতরে কাজ হবে, তোমাদের কারোর সাহায্য আমার দরকার নাই। সুবহানাল্লাহ। আসমানের উপরে কয়জন? জমিনেও তখন ছিলেন একজন, ইব্রাহিম আলাইহিস সালাম। উনি ছাড়া আর তাওহীদপন্থী কেউ ছিল না। তো তখন তিনি তাদেরকে, যারা সাহায্যকারী এসেছিলেন তাদেরকে এভাবে উত্তর দিলেন, সবাই ফিরে গেলেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাহায্য নুসরত ইব্রাহিম আলাইহিস সালামের এই অগ্নিকুণ্ডে নাজিল করলেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তৃতীয় যে পরীক্ষা সুন্নতি খতনা। কি খতনা? সুন্নতি খতনা আমরা সবাই হয়েছি কি হয় নাই? আলহামদুলিল্লাহ। এটা কিন্তু আমাদের বাবা থেকে পাওয়া, আমাদের বাবা থেকে পাওয়া। আমাদের বাবাই কি কষ্ট করছে, আমরা কি সেই কষ্ট করছি নাকি? মুরব্বীরা যারা কিছু কষ্ট করছেন বা আমরা যারা কিছু কষ্ট করছি, একটু হলে ব্যথা ছিল, কিন্তু এখনকার ছেলেদেরকে যে করানো হয়, ব্যথা আছে নাকি? সার্জারি বাইর হয়েছে, কত কিছু বের হয়েছে, কোনো ব্যথা নাই, শুয়ে আছে, হয়ে গেছে, 1 সপ্তাহ ভালো হয়ে গেছে। এক সময় 2 মাসও লাগছে ভালো হতে। কথা বলেন ঠিক কি না? ঠিক। তো আমাদের পিতা কি কষ্ট করছে দেখেন, উনি খতনা করেছেন প্রায় 80 বছর বয়সে। সুবহানাল্লাহ বলেন। এই বয়সে কি কারো খতনা করার ওই মন মানসিকতা, ওই সাহস কি থাকে? থাকে না। 80 বছর বয়সে তিনি খতনা করেছেন। কিভাবে? তখন কি ডাক্তারে ছিল, সার্জারি সিস্টেম ছিল, বিশেষজ্ঞ ছিল? ছিল না। এনেস্থেসিয়া ছিল? ছিল না। তো আল্লাহর হুকুম হয়েছে, তিনি খতনা করেছেন, নিজে ধরে নিজে কুড়াল দিয়ে কোপ মেরে কেটে ফেলেছেন। সুবহানাল্লাহ। এভাবে খতনা করেছেন। এটা আল্লাহর পরীক্ষা ছিল। কি ছিল? পরীক্ষা ছিল। এই পরীক্ষায়ও তিনি পাশ করেছেন, নিজে নিজে নিজের খতনা করেছেন। তখন কোনো ডাক্তার ছিল না, তখন কোনো সিস্টেম ছিল না খতনার। পৃথিবীর জমিনে প্রথম খতনা তিনি নিজে করেছেন, তার উপর এই হুকুম, এই পরীক্ষায় এসেছেন, তিনি সেই পরীক্ষায়ও পাশ করেছেন। সুবহানাল্লাহ। এভাবে করে একে একে 8 থেকে 10টা পরীক্ষায় তিনি পাশ হলেন। এরপর আল্লাহ তাআলা বললেন, যাও, সকল পরীক্ষায় তুমি যেহেতু পাশ করেছো, তোমাকে আমি ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, সমস্ত মানব জাতির জন্য তোমাকে নেতা বানিয়ে দিলাম, সমস্ত মানব জাতির অভিভাবক বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালামের এই পরীক্ষাগুলো আমরা সামনের জুমায়ও কিছু আলোচনা করব। হজের প্রোগ্রামিং এটা একটা পরীক্ষা ছিল, কোরবানি এটাও একটা পরীক্ষার মাধ্যমে এসেছে। সমস্ত হজের পরিপূর্ণ কাজ ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতিচারণ ছাড়া আর কিছুই নয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত বেশি ওনাকে আপন করে নিয়েছেন, এত বেশি আল্লাহ তাআলা তাকে ভালোবেসেছেন, তার প্রত্যেকটা কাজ, জীবনের বড় বড় কাজ, সব কিয়ামত পর্যন্ত সব আনেওয়ালা তার বান্দাদের জন্য এগুলো ফরজ না হয় ওয়াজিব, না হয় সুন্নাহ, এভাবে করে স্মৃতিচারণ করার একটা পদ্ধতি, সিস্টেম আল্লাহ তাআলা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই পরীক্ষাগুলো থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন, আমিন। জিলহজের প্রথম 10 দিন যেন আমরা কাজে লাগাতে পারি, আল্লাহ তৌফিক দান করেন, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে